হ্যালো বন্ধুগণ, আমি আবার চলে এসেছি নতুন এক কাহিনী নিয়ে। হ্যাঁ, এই যে সমস্ত তোড়জোড় হয়েছে, নতুন জিনিস হবে ভ্যারাইটি পপি কিচেনের, মনে আছে তো? নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চিকেনের পুরভরা একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বাড়িতে বহুবার বানিয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। রমজান মাসের শেষে সন্ধেবেলায় আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। আর এই রেসিপির জন্য আলাদা করে কিছু তৈরি করতে হবে না, শুধু সস থাকলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আজকে এই যে অর্জুন, চাঁদ দুজনেই এসছে খাবে বলে, আর সঙ্গে আমার ননদ আছে। আমার ননদকে তো সবাই আপনারা চেনেন, যারা যারা জানেননি বলে দিলাম, আমার একমাত্র ননদ আর দাদু হবে। হ্যালো, হ্যাঁ, তুমি কিছু বলো নি কেন? কি বলবো বলো? এই তো বললে, তোমার পাশে বসে আছি। শুরু হয়ে বসে আছে গেল। তো? হ্যাঁ। ব্যাস, আইয়া, একটু তাড়াতাড়ি আসবি, আচ্ছা নাহলে শেষ হয়ে যাবে। দাদু উৎপাত আছে। করবি না কিন্তু। আজকে যে রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাইয়ে কিন্তু যে কাউকেই তাক লাগিয়ে দিতে পারবেন, আর পেটও অনেকক্ষণ ভাত থাকে। ধরো এই মেশিন লাগাও এবার। মেশিন ঘর ঘর করবে। আদা রসুন প্রথমে আমি চিকেনের পুর তৈরি করে নেব। আজকে পুরো রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই বানাবো, তাই কড়াতে সাদা তেল দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর আগে অনেকগুলো নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনাদের সবার খুব ভালো লেগেছে, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আশা করছি আজকের নাস্তা রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। দেখেছো কি সুন্দর পুকুরে স্নান করছে বাচ্চাগুলো। এই সময় কিন্তু পুকুরে স্নান করে আরাম। ছোটবেলার কথা মনে হয়ে পড়তে একদম, কত পুকুরে স্নান করেছি এই সময়। মা কত লাঠি নিয়ে খেদাতো। উঠ উঠ। আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার ধুয়ে রাখা চিকেন কিমা দিয়ে দেব। চিকেন কিমার ওপরে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো, লবণ। আশা ছিল, ভালোবাসাও ছিল, এখন কেউ নেই, সব ফাঁকা। ও আশাও নেই আর ভালোবাসাও নেই, ফাঁকাও নেই। ভাষাও। ও দাদু, ভালোবাসা আছে, কত বন্ধুরা ভালোবাসে জানো তোমাকে। হ্যাঁ? বন্ধুরা আমাকে ভালোবাসে, হ্যাঁ, তুমিও তো ভালোবাসো। আমিও ভালোবাসি। তাহলে ও তাহলে আমার ভুল হয়ে গেছে বলা। আরে সরি। আজকে যে চিকেন কিমার পুরটা বানাচ্ছি, এই চিকেন কিমার পুর দিয়ে কিন্তু আপনারা সিঙ্গারাও করতে পারবেন, চাউমিন এগরোলেও দিতে পারবেন, ভালো লাগবে। মোগলাই হবে না? হ্যাঁ, মোগলাও হবে। এই দেখুন বন্ধুরা, ঝটপট চিকেন কিমার পুর তৈরি হয়ে গেল। চিকেন কিমার পুর তৈরি হয়ে গেল, ঢেলে ঠান্ডা করে নেব। ওইদিকে তো চিকেন কিমার পুর একদম রেডি। আর আজকে নাস্তা রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো। ময়দা নিয়েছি, ময়দার ব্যাটার বানিয়ে নেব। ময়দা, লবণ, এক বাটি দুধ নিয়েছি, দিয়ে দেব। যতটা দুধ দিয়েছি আমি ততটাই জল দেব, মানে এক বাটি দুধ দিয়েছি, এক বাটি জল দেব। জল, একটা ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেব। আর দেব টক দই। একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
আরে আজকে নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি যে রে। ব্যাটারটা তৈরি করছি বলে বলছো? হ্যাঁ আমরা এরকম করে পাটি সাপটা করি। হ্যাঁ হ্যাঁ, পাটি সাপটা করো, কিন্তু ব্যাটার আচ্ছা, দই ফই দিয়ে হয়, এমনি ময়দা দিয়ে হয়। হ্যাঁ, ময়দা দিয়ে হয়। আইতে আবার কি ডিম, দই, কত কিছু দিয়েছে, দেখি না কি তৈরি করে। এ দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে, একদম পাতলা ব্যাটার বানিয়েছি। এবার আমি ব্যাটারের ওপরে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল, তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এখনো ফেটিয়ে নিতে হবে। তুমি তাহলে ভালো করে একটু ফেটিয়ে নাও, আমি উনানে আঁচ দিয়ে দিই। তুমি ঘর ঘর করলো, আবার ওই পাশে ঘুরঘুর ঘুরঘুর করতেছ। এবার এদিকে চ হবে দাদু, চ। ঘর ঘর হলো, ঘুরঘুর হলো, এবার চোঁচা হবে এখানে, দেখো এই না। তো বসিয়ে দিয়েছি। আর কিছু নেই, দেখে না। ব্যাটারটা কিন্তু খুব ভালো করেই বানাতে হবে, একটুকু ডালা ডালা থাকলে হবে না। আমি একটা হাতা নিয়েছি, হাতায় করে দিয়ে দেবো এবার। ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম সুন্দর। আপনারা চাইলে হাতার পেছন দিক দিয়েও গোল করে নিতে পারেন, অনেকেই তো ঘোরাতে পারে না। এই দেখুন একটু আঁচ খেয়ে গেলে কিন্তু ধার থেকে এমনি এমনি ছেড়ে যাবে। ভালো করে আঁচ খেয়ে গেছে, এবার উল্টে দেবো একবার উল্টে দেব। আমি কিন্তু একেবারে লাল লাল করে ভাজবো না, দু পিঠ হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এক পিস হয়ে গেল। এইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব। একদম আঁচ কম আছে, কম আঁচেই কিন্তু এগুলো তৈরি করতে হবে। এর উপরে একটু নারকেলের পুর দিলেই পুরো পাটি সাপটা হয়ে যাবে। আর এইরকম ভাবে আমি একবার এগ রোল বানিয়েছিলাম, রুটি বেলা ঝামেলা ছাড়া। এইরকম ভাবে রুটি তৈরি করে নিয়ে এবার ডিম দিয়ে এগ রোল, চাইলে আপনারা দেখতে পারেন, সে দারুণ একদম স্বাদ এগ রোলের। দেখো কি সুন্দর রুটিগুলো হয়ে যাচ্ছে, কত কম সময় লাগছে। এইটাও হয়ে গেল। প্রত্যেকবারে ব্যাটারটা কিন্তু ভালো করে এইভাবে গুলিয়ে নিতে হবে। খুব ভালো গোল গোল হচ্ছে রে, চাঁদের মতো। দেখতে দেখতে 8-10টা রুটি তো হয়েই গেল। এবার তুমি রুটিগুলো কটা করে দাও, আর ওদিকে আমি ভাঁজ করে নিয়ে। এরকম করে তখন কত আঠা তৈরি করেছি বলো। হুম, এই ময়দাকে জল দিয়ে গুলে আগুনে বসিয়ে দিলে তো, হ্যাঁ কাই বলে, কাই কাই হয়ে যেত। সেই পুজো টুজো হলে যে রঙিন কাগজগুলারে মারা হতো, কেটে কেটে জোড়া হতো। এই দেখুন এইরকম পাতলা রুটি হয়েছে। এবার আমি এই রুটির ওপরে পুর দিয়ে দেব। চিকেনের পুর, একটু বেশি করেই চিকেনের পুর দিতে হবে। দুই ধার দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। ওপর দিক দিয়ে অল্প অল্প এই কাইটা দিয়ে দেব। এবার এই দিকটা ওপর দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। এইভাবে পাটে পাটে একটু করে কাই দিয়ে দিতে হবে, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না পাটটা। এবার এইটা ওপর দিয়ে এইভাবে চাপিয়ে দেব, অপর দিকে এইটা এইভাবে চাপিয়ে দেব। এই দেখুন চিকেন কিমার পুরভরা একটা নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। এই দেখুন একদম পাতলা রুটি তৈরি করেছি। যত পাতলা রুটি হবে এই রেসিপিটা খেতে ততই ভালো লাগবে। আবারও একটা তৈরি হয়ে গেল। এবার বুঝতে পারছো কিছু? পপি ভ্যারাইটি হচ্ছে।
হয়ে গেল, এবার তো খাওয়ার পালি। না, তবে কি এখনো ফিনিশিং বাকি। ফিনিশিং ভাজবে? হ্যাঁ, এবার আচ্ছা। হয়েছে। তুমি একটা করে না, আমি ভাজা শুরু করে দিই। দাদু দেখছো কেমন হুটপাট হুটপাট করছে। এবার কিন্তু এগুলো আমি একদম ছাঁকা তেলে ভাজবো না, অল্প একটু তেল দিয়ে ভাজবো। একসঙ্গে 4টে করে দিয়ে দিলে বেশিক্ষণ লাগবে না। না, চারটেই হবে। এই যে এইরকম লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি, তুলে নেব এবার। ঘুঘু পাখি ডাকছে গো। যা আছে আর দুবারে ভাজা হয়ে যাবে। আমি ওর জন্য চাঁদকে ডেকে আনতেছি। যাও। আর কি জানতে মানতে হবে নাকি রে? হ্যাঁ, সসটা আনবে, সস। দাদু গেল তো গেল, দেখো আবার দাদু কখন আসে। এইগুলো হয়ে গেছে, তুলে নেব। আর একটা দিলেই হয়ে যাবে। এই দেখুন, চিকেনের পুরভরা কি সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। সবাই আসুক, আসলেই খাওয়া দাওয়া শুরু হবে আমাদের। সবাই মিলে খেতে বসে পড়েছি, আজকে পুরো রান্নাঘর ভর্তি। আগে সস দিয়ে দিই। সস আমার ফেভারিট। সব খেয়ে নে, আমার ঘরে গিয়ে বানিয়ে দিই। বাবু একটা করে খাবো। আহ! স্কুলের টিফিনে এরকম দিলে কেমন হয়? সবাই জানে মা। সবাই নিয়ে নিবা আমার। একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। চিকেনের একদম পুর ভরা ঠাসা পুর আছে। উফ, খেতে যা লাগবে না। এই সস মাখানো একটা কামড় দেব। আবার কি চাই? আর কিছু চাইনি, একাই পেলে, তাই তো? সত্যি কিন্তু খুব ভালো হয়েছে। মাংসটা হেভি হয়েছে তো। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনারা আরও কে কী রেসিপি দেখতে চান জানাবেন, আমি অবশ্যই রান্না করে আপনাদের দেখাবো।